পয়সা খরচ করলাম, এটা কিসের জন্য হলো? সম্পূর্ণ দায়ভার তোফায়েল না, এটা হচ্ছে আপনাদের কাছেই আমি হচ্ছে বললাম। আমি ওর কাছে টাকা চাই না, আমি সুষ্ঠু তদন্ত চাই এবং তার বিচার চাই। আমরা যখন হচ্ছে এমদাদুল হকের কাছে যাই, তখন আমার মার হচ্ছে খিঁচুনি হচ্ছিল, ডান হাতটা কাঁপতো, কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে যাচ্ছিল, বাম হাতটা কাঁপতো, কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে যাচ্ছিল। এন্ড তার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে তিনি যখন এমআরআই করতে দেয় একটা, ওই এমআরআই হচ্ছে উনি বলে যে হচ্ছে সমস্যা নেই, এটা হচ্ছে স্ট্রোক। উনিও প্রথমে বলে এটা স্ট্রোকের কথা। পরবর্তীতে আমি হচ্ছে কোনোভাবে যখন আমার মায়ের ইমপ্রুভ দেখতেছিলাম না, পরবর্তীতে আমাকে সাজেস্ট করে আমার ভাই ব্রাদাররাই যে ডক্টর তোফায়েল হচ্ছে একজন সমানধন্য ডক্টর। পরবর্তীতে আমি ডক্টর তোফায়েলের কাছে যাই। অ্যান্ড ডক্টর তোফায়েলের কাছে যেদিন প্রথম যাই, সেদিন 17ই মে আমার মাকে প্রথম নিয়ে যাই। সেই 17ই মেতে আমার মা যায় হেঁটে, তাহলে তখন পজিশন অবশ্যই ভালো ছিল আমার মায়ের। অ্যান্ড লাস্ট জবে আমার মাকে নিয়ে যাই, তখন আমার মা হচ্ছে যায় হুইল চেয়ারের মাধ্যমে। তাহলে কি পরিমাণ অবনতি হয়েছিল একটু আপনারা একটু বুঝতেই পারতেছেন। এই অবনতি এতটা হওয়ার পরেও তাকে আমরা রিকোয়েস্ট করতেছিলাম, স্যার কোনোভাবে কি ঠিক হবে না জিনিসটা, মানে ক্রমাগত তো খারাপ দিকে যাচ্ছে স্যার, এটি কোনোভাবে ঠিক হবে না? তখন আমাকে উত্তরে দিচ্ছিল যে তিনি যেহেতু একজন ডক্টর, তিনি যা উপদেশ দেবে সেটা মানতে আমরা বাধ্য। তো তিনি বলতেছিল যে সমস্যা নাই, ইমপ্রুভ হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে। তিনি কোনো একটা আমাকে এমআরআই বা কোনো একটা টেস্ট করতে দেয়নি, তিনি আমাকে একটা টেস্ট করতে দিয়েছিল, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট একটা টেস্ট ব্লাডে। সো ইলেকট্রোলাইট টেস্ট দেখে বলছি যে রক্তের একটু ইয়া আছে, সমস্যা আছে, সমস্যা নেই, ওই ওষুধ হচ্ছে আমরা দিয়ে দিব। আমার মাকে 16টা 17টা পর্যন্ত করে ওষুধ খাওয়াইছে উনি, 16টা থেকে 17টা করে ওষুধ। একজন মানুষের প্রতি 16 থেকে 17টা ওষুধ প্রয়োগ হলে তার অবস্থাটা কি হয় একটু আপনারা চিন্তা করে দেখেন। আমার মায়ের হচ্ছে অপারেশনটা হয় হচ্ছে 23 আগস্টের 23 তারিখে। কারণ আমরা ঢাকায় যে অনেকখানে দেখানোর ট্রাই করি যে কোনোভাবে নিউরোলজি দ্বারা আমাদের মায়ের সুস্থ করানো পসিবল কি না, এই কারণে আমাদের একটা টাইম যায়। আমরা প্রায় ঢাকায় 3 মাসের উপরে থাকি ওখানে আমার মায়ের চিকিৎসার জন্যই। তো পরবর্তীতে 23 আগস্টে হচ্ছে আমার মায়ের হচ্ছে অপারেশন হয়, এন্ড অপারেশন সাকসেস হওয়ার পরে বায়োপসি আমরা রিপোর্ট করি দুইটা, একটা হচ্ছে পিজিতে আর একটা হচ্ছে নিউরোসায়েন্সে। তো দুইটার মধ্যেই 4 গ্রেড ক্যান্সার ধরা পড়ে। এন্ড 4 গ্রেড ক্যান্সার মানে তো বুঝতেছেন যে হচ্ছে কন্ডিশন কিরকম থাকতে পারে। ফিজিক্যাল কন্ডিশন হচ্ছে খুব খারাপ, জন্যই আমি হচ্ছে আজকে এই যে প্রেসে আপনাদের সামনে কথা বলতেছি। কোনো একটা পদক্ষেপ তার বিরুদ্ধে হয়, মানে হায়াত মউতের মালিক আল্লাহ পাক। আপনাদের কাছে দোয়া একটাই করব, যেন আপনারা দোয়া করেন যেন আল্লাহ পাকের রহমতের ওসিলায় যেন আমার মা যেন সুস্থতা দান করে আল্লাহ পাক। অপারেশন যখন হয় তারপরে টিউমার, যে কোনো টিউমার অপারেশন করার পরেই হচ্ছে বায়োপসি হয়। বায়োপসিটা উনি করতে দেয় আমাকে হচ্ছে, আমি বায়োপসিটা পার্সোনালি দুইখানে করাই যেন ভুল কোনোখানে না হয়। একটা পিজিতে করাই আর একটা হচ্ছে করা হচ্ছে নিউরোসায়েন্সে। দুইটাতেই সেম রিপোর্ট আসে 4 গ্রেড ক্যান্সার। এই পদক্ষেপটা যদি উনি আগে নিত, এই যে এমআরআই এর ব্যাপারটা ইনি যদি আগে নিত, তাহলে আমার এই অবনতির দিকে যাইতে হইতো না, বা এরকম আমার আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতো না। তার মানে এই না যে আমি তার কাছে টাকা চাচ্ছি, আমি ওনার সুষ্ঠু বিচার চাচ্ছি। প্রথম এমআরআই হচ্ছে ধরা না পাওয়ার কারণ হচ্ছে উনি হচ্ছে কন্ট্রাস্ট দেয়নি। কন্ট্রাস্ট বলে একটা হচ্ছে ইয়া আছে, ওটা হচ্ছে দিতে হয় পুশ করে, একটা ইনজেকশন পুশ করে দিতে হয়। ওটাতে স্পষ্টভাবে দেখা যায় যে এটা কি আসলে। এন্ড আমি নিউরো সায়েন্সের একজনের ডক্টরের সাথে পরিচিত খাতিরে আমি হচ্ছে তাকে হচ্ছে ওই এমআরআইটা দেখাই। এন্ড উনি বলে এটা কি করছে ডক্টর, এটা তো এখানেই বোঝা যাচ্ছে যে এটা টিউমার, তাহলে ইনি এই পদক্ষেপটা নিল না কেন? এন্ড ওই ভিডিওটা আমার কাছে আছে, যদি আপনারা চান আমি দিতে পারবো। মানে উনি ওইটা দেখেই বলছে যে এটা তো সরাসরি বোঝা যাচ্ছে, মানে প্রথম এমআরআইটা সরাসরি বোঝা যাচ্ছে যে এটা টিউমার, তাহলে ওরা পদক্ষেপ নিল না কেন? আমাকে এভাবে করে বলতেছিল। তো যেহেতু আম্মুর আল্লাহর রহমতে অপারেশন সাকসেস হয়েছে, আমি আর বক্তব্য না বাড়াই। আপনার যে আর কি কোনো কোশ্চেন আছে আমার কাছে? সবার কাছে একটাই দাবি, যেহেতু তিন কমিটির একটা সদস্য হচ্ছে, তারা হচ্ছে দেখতেছেন ব্যাপারটা, পদক্ষেপ নিতে যাচ্ছেন, তারা যেন এটাতে কোনো গাফলতি না করে এবং এটা যেন সুষ্ঠু বিচার পাই। আর যদি এটা সুষ্ঠু বিচার, শুধু আপনাদেরকে এটা বললাম যে আমি যদি ফিল্ম বের করে এখন যদি আপনাকে কাগজপত্র বের করে দেখাই, তাহলে ডক্টর লাগবে না, আপনারা নিজেই বুঝবেন যে এটা হচ্ছে ভুল ট্রিটমেন্ট। সো এটা ভুল ট্রিটমেন্ট থেকে এখন যদি এটাকে পজিটিভ দিকে ওরা নেয়, পজিটিভ দিকে যদি ওরা নেয় যে উনি ভুল ট্রিটমেন্ট করে নাই, তাহলে আমরা এটা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। এটাই, আর কিছু বলতে চাচ্ছি না। আমরা পড়াশোনা করছি একই সাথে। তন্ময় এখন থেকে 3-4 মাস আগে আমাকে বলে যে ওর আম্মা এই ধরনের একটি ট্রিটমেন্ট পাচ্ছে এবং তার যে ভুল চিকিৎসা সেটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত। পরবর্তীতে আমি তাকে বলি যে তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে সঠিক ট্রিটমেন্ট করো, তারপরে
আসলে কি বিষয় ঘটেছে সেটাকে ধরে আমরা বলতে চাই যে শুধু তোফায়েল আহমেদ না, তার মধ্যে এরকম হাজারো তোফায়েল আছে যারা বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা আসলে সঠিক চিকিৎসা করতে পারে এবং চিকিৎসার টাকাটা তাদের কাছে থাকে না। আমরা বলতে চাই বাংলাদেশে এমন একটা চিকিৎসা ব্যবস্থা আসুক, যেই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের প্রতিটি জনগণ তার যে মৌলিক অধিকার গুলো আছে সেই মৌলিক অধিকারের বড় একটি অংশ হচ্ছে চিকিৎসা, সেই চিকিৎসা যেন সঠিকভাবে পায়, কেউ যেন চিকিৎসা প্রতারণা না হয় এবং কেউ যেন প্রতারিত হয়ে তার যে পরবর্তী মৃত্যুতে আসে সেটা যেন নয়। সেই জায়গা থেকে আমরা এটাকে সুষ্ঠু তদন্ত চাই এবং এই তদন্ত মাফিক তোফায়েলের সর্বোচ্চ যে শাস্তি সেটা যেন বাস্তবায়ন করা হয়। যদি